অরূপচন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, ভারতের এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়ার হার দেখা গেছে। কি ধারণা করছেন আজ কত শতাংশ ভোট পড়তে পারে এবং কি আভাস পাওয়া যাচ্ছে? আমাদের সহকর্মী বলছিলেন এরই মধ্যে যে মুর্শিদাবাদ এবং একই সাথে দক্ষিণ মালদায় বেশ টান টান উত্তেজনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে সেলিম অনেক অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে ভোট নিয়ে। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে অবস্থা কি মনে হচ্ছে? আচ্ছা দেখুন, এই চারটে আসন যে দুটো ডিস্ট্রিক্টে, মানে মালদা আর মুর্শিদাবাদ, এটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং এই সব জায়গায় চিরকালই খুব প্রচুর ভোটার ভোট দিতে আসে। 2019-এ এখানে গড় ছিল 80%, 80%-এরও বেশি, যেটা ভারতবর্ষের গড়ের থেকে অনেক বেশি। এবং পশ্চিমবঙ্গে যেটা আধা শহর বা গ্রামীণ এলাকা, ওখানে সবসময় গড়ে বহু লোক ভোট দিতে আসে। এবং এই মালদা তো এক সময় কংগ্রেসের গড় ছিলই, যখন এ গণিকান্ত চৌধুরী রেলমন্ত্রী ছিলেন তখন থেকে তিনি 8 বার এখান থেকে নির্বাচিত হয়েছেন। তখন মালদা উত্তর দক্ষিণ ছিল না। এইবার মালদা উত্তর, গতবার যেখানে খগেন মুর্মু বিজেপির জিতেছেন, যদি মানে নির্বাচনের ফলাফল দেখেন তাহলে ঈশা খাঁ চৌধুরী কংগ্রেসের এবং মৌসাম নূর তৃণমূল কংগ্রেসের, তাদের ভোট যোগদান করলে খগেন মুর্মু হেরে যায়। ওইটা ভাগাভাগি হয়েছিল বলে খগেন মুর্মু বেরিয়ে গেছিল। আচ্ছা, এবার মালদা দক্ষিণে, যেখান থেকে ওনার বাবা আবু হাসেম চৌধুরী নির্বাচিত ছিলেন কংগ্রেসের, তার ছেলে ঈশাকান্ত চৌধুরী এবার মালদা দক্ষিণ থেকে লড়ছেন। মালদা উত্তরে প্রাক্তন আইপিএস অফিসার পুলিশের প্রসূন ব্যানার্জি তৃণমূলের ক্যান্ডিডেট, ওনার একটু অ্যাডভান্টেজ আছে। কিন্তু মালদা উত্তর যে সিট, সেটা ঈশাকান্ত চৌধুরী, গণিকান্ত চৌধুরীর পরিবারের একটা সাংঘাতিক প্রভাব এই অঞ্চলে, অতএব তার কিছুটা অ্যাডভান্টেজ আছে। আর লোক প্রচুর, ধরুন 2 ঘন্টা, 7টায় শুরু হয়েছে নির্বাচন, 2 ঘন্টার মধ্যে গড়ে প্রায় 20% ভোট পড়ে গেছে। এবার এই মুর্শিদাবাদ, যেটা আপনাদের করেসপন্ডেন্ট বললেন, ওখানে টান টান উত্তেজনা। মুর্শিদাবাদ কিন্তু মানে 2011-র পরে তৃণমূলের কিছু প্রভাব হয়েছে, তার আগে বহরমপুরে অধীর চৌধুরী, কিন্তু মুর্শিদাবাদ আগের দেখতে গেলে কিন্তু বামফ্রন্টের, মানে সিপিএম এর বিশেষ করে খুব জোরদার সংগঠন এখানে, যেখানে মোহাম্মদ সেলিম, যে সিপিএম এর রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো মেম্বার, উনি লড়ছেন। জি, আমরা তো প্রার্থীদের কথাটুকু শুনলাম এবং আপনার জায়গা থেকে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেল যে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের বিভেদের কারণে সুবিধা পাচ্ছে আসলে বিজেপি। সেক্ষেত্রে এবার আরেকটি প্রসঙ্গ একসাথে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নাগরিকত্ব আইন। এই নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি এবং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিশেষ করে ভালোই প্রচার চালিয়েছে, আমরা দেখেছি। এটির প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে? এবং শুধু পশ্চিমবঙ্গ না, আপনি হয়তো দেখবেন, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, ধুবড়ি, যেখান থেকে বদরুদ্দিন আজমাল নড়ছেন, 2বার ইলেক্টেড হয়েছেন, ওখানেও প্রচুর মুসলিম। আসামে এই ধুবড়িতে আজকে নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গের পাশেই একেবারে। পশ্চিমবঙ্গের এই যে 4টে আসন সাংঘাতিকভাবে পড়বে, তার কারণ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার ফলে তাতে বলা আছে যে আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ, এখান থেকে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন তারা আসে, তাদের তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু যে দেশে হিন্দুদের ওপর বলা হয় জেনোসাইড চলছে, শ্রীলঙ্কা, তার নাম নেই। অতএব এনআরসি, যেটা মুসলমানরা ভয় পাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনের ফলে, যে এনআরসি যদি হয় তাহলে মুসলমানদের নাম সেখান থেকে বাদ দেওয়া হবে এবং তারা যারা এখানে নাগরিক, যারা দেশ বিভাগের পরে পূর্ব পাকিস্তানে যায়নি, তাদেরও নাগরিকত্ব ঘুচে যাবে। অতএব এটা খুব বড় একটা ইস্যু এই নির্বাচনে এবং এর ফলাফল বিজেপিকে সারা পশ্চিমবঙ্গে ভুগতে হবে। অনেক অনেক ধন্যবাদ সম্প্রদায়ের ভোট। অনেক ধন্যবাদ অরূপচন্দ্র। সময় খুব কম, নয় তো এই আলাপটি আসলে আরেকটু বাড়ানো যেত। নিশ্চয়ই আবারও সুযোগ পেলে কথা হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিনিয়র সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে অরূপচন্দ্র যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।